আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো উপসেট নিয়ে। ধরা যাক আমার একটি সেট রয়েছে এ সেট এবং এ সেটের উপাদানগুলো হলো এ এবং বি। আমি যদি এই সেটের উপসেটগুলো বের করতে চাই তাহলে আমার উপসেটগুলো কি হবে? হুম, তো এই সেট থেকে আমি এই সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট গঠন করতে পারি সবগুলাই হলো আমার এই সেটের উপসেট। এখন এই সেট থেকে আমি কি করতে পারি? আমি চাইলে প্রথমে এ নিয়ে একটা সেট করতে পারি। প্রথমে এ কে নিয়ে একটা সেট করতে পারি, এরপরে বি কে নিয়ে একটি সেট করতে পারি, বি কে নিয়ে একটি সেট করতে পারি। ঠিক আছে? আবার আমি এমন একটা সেট গঠন করতে পারি যেখানে এ বি দুইজনেই থাকবে। ঠিক আছে? আবার আমি আমি কাউকে না নিয়েও একটা সেট গঠন করতে পারি যে সেটটা হবে ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি কোন সেট থেকে যতগুলা সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। এখানে আমার এ বি এ বি এবং এই যে ফাঁকা সেটটা প্রত্যেকে আমার হলো এ সেটের উপসেট। এখন আমি যদি এখান থেকে কোন একটা সেট নিই, ধরি আমার বি সমান হচ্ছে এই যে তোমার এ সেটটা, এই প্রথম সেটটা। ঠিক আছে? তো এটা যদি নিই, এই যে বি সেটটা কি হবে? আমার আমার বি সেটটা হবে এ সেটের উপসেট। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? বি সেটকে আমরা লিখতে পারি বি সাবসেট অফ, এটা সাবসেট অফ এ। ঠিক আছে? এটা হচ্ছে আমার সাবসেটের চিহ্ন, এই যে এটা হচ্ছে আমার। আমরা লিখতে পারি বি সাবসেট অফ এ। ঠিক আছে? এই যে মাঝখানে যেটা দেখতেছো এটা হচ্ছে আমার সাবসেটের চিহ্ন, এটাকে বলা হয় সাবসেট। ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলবো? আমরা বলবো যে বি সাবসেট অফ এ। বি হচ্ছে এ এর একটা উপসেট, বি হচ্ছে এর একটা উপসেট। একইভাবে আমরা বলতে পারি না, এই যে আমরা ধরো এই যে সি সমান নিলাম, ধরে নাও যে সি আর একটা সেট নাম দিলাম যেটার উপাদান হচ্ছে বি। বা অথবা ধরো একটা আমরা ডি একটা সেট নিলাম, ডি সমান হচ্ছে তোমার কত, ডি সমান ধরো কোনো কিছুই রাখলাম, ডি সমান হচ্ছে তোমার একটা ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে এই যে এগুলা বি সি ডি সবগুলো আমার কার উপসেট? সবগুলো হচ্ছে আমার এ এর উপসেট। ঠিক আছে? আচ্ছা, তাইলে তাহলে এই যে আমরা কি বলবো? তাহলে আমরা বলতে পারি হচ্ছে ধরো যে ডি ইজ এ সাবসেট অফ এ। এটা আমার সাবসেটের চিহ্ন। ঠিক আছে? মনে রাখবে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা দ্বারা বোঝায় সাবসেট। মানে তোমার এ এর মধ্যে আছে এ বি, এ এর মধ্যে কি আছে? এ এর মধ্যে আছে এ বি। ঠিক আছে? তাহলে এখানে ডি এর মধ্যে যে জিনিসটা থাকবে ওই জিনিসটা অবশ্যই কার মধ্যে আছে? জিনিসটা অবশ্যই এ এর মধ্যে রয়েছে। বুঝতে পারছো এখন? মানে ধরো যে আমার এখন বি এর মধ্যে কি আছে? আমার বি এর মধ্যে আছে এ, বি এর মধ্যে আছে রয়েছে এ। ঠিক আছে? তাহলে আমার এ এর মধ্যে কি আছে? আমার এ এর মধ্যে আছে হচ্ছে এ কমা বি। তাহলে দেখো তো এই যে এ এর মধ্যে যেগুলো আছে, এর মধ্যে এ আছে, বি এর মধ্যেও কি আছে? বি এর মধ্যে তোমার এ আছে। তাহলে আমরা বলতে পারি না বি হচ্ছে কার? এ এর সাবসেট। বা বি এর মধ্যে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর একটা অংশ কার মধ্যে আছে? এর মধ্যে যে জিনিসগুলো আছে ওইটার একটা অংশ আছে তোমার বি এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তাইলে তাইলে এখন দেখো এই যে ফাঁকা সেটটা আমরা এখানে এই যে আমরা এখানে এ ছিল, এ নিয়ে একটা উপসেট করছি, বি ছিল, বি নিয়ে একটা উপসেট করছি, আবার এ বি দুইজনকে নিয়ে আমরা আরেকটা উপসেট করছি। এখন দেখো তো এখানে তো আমার ফাঁকা নামে কোনো কিছু ছিল না, তাহলে আমরা এখানে এখানে এটা করতে নিলাম। ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে ফাঁকা সেট বা খালি সেট, এটার মধ্যে কোনো কিছু নাই। তো আমরা কোনো একটা সেট থেকে কোনো কিছু না নিয়েও একটা সেট গঠন করতে পারি, যেটার নাম হচ্ছে ফাঁকা সেট। এই যে এই ফাঁকা সেটটা, ফাঁকা সেট হচ্ছে তোমার প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। ঠিক আছে? তাইলে সাবসেটের চিহ্নটা কি? সাবসেটের চিহ্নটা হচ্ছে তোমার এই যে এই ধরনের একটা চিহ্ন দিব আমরা, যেটাকে আমরা বলবো সাবসেট। ঠিক আছে? তাহলে এখানে আমার কিসের চিহ্ন? এইটা আমার সাবসেটের চিহ্ন। ঠিক আছে? মনে থাকবে? তাইলে আমরা যখন কোন একটা সাবসেট বোঝাবো বা আমাদের
যখন বইয়ের অঙ্কগুলো করতে যাব তখন আমরা যখন এই ধরনের চিহ্ন দেখবো তখন আমরা কি বুঝে নিব এটা হচ্ছে সাবসেট। যদি আমার এ একটা সেট হয়, আবার ধরো বি একটা সেট, তাহলে আমার এ এবং বি এর মাঝখানে যদি এই চিহ্নটা থাকে তাহলে আমার বুঝে নিতে হবে আমার এ হচ্ছে বি এর উপসেট, বি এর উপসেট বা বি এর সাবসেট। ধরো বি এর মধ্যে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো এ এর মধ্যেও থাকবে, সবগুলা না থাকতে পারে কিন্তু হচ্ছে এমন একটা হইলেও থাকতে পারে। ধরো যেমন বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আমি ধরে নিলাম বি এর মধ্যে আছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে ধরো এখন এর মধ্যে সবগুলো থাকতে হবে না, ধরো যে কোনো একটা ধরো 2 আছে 4 আছে, তাহলে আমি বলতে পারি যে এ হচ্ছে বি এর সাবসেট। কেন বি এর সাবসেট? কারণ এই যে এখানে 2 এখানে 2 ছিল, এখানেও 2 আছে, আর এখানে 4 ছিল, এখানেও 4 আছে। এখন ধরো এমন হইল আমার এ এর মধ্যে আছে কি, আমার এ এর মধ্যে আছে 2 5 6, ঠিক আছে। এখন ধরো যে এই 2 5 6 কি আমার এখানে আছে, আমার 5 6 কি আমার এটার মধ্যে আছে? নাই। তাহলে এখানে কি আমার এটা সাবসেট হবে? তাহলে এটা আমার কখনো সাবসেট হবে না। তাহলে আমি তখন কি করতে পারবো না, তখন আমি এ সাবসেট অফ বি এই জিনিসটা আমি লিখতে পারবো না। তখন যদি জিনিসটা লিখি তাহলে আমার ভুল হবে। বুঝা গেছে? আচ্ছা, ধরি আমাদের আরেকটা সেট হচ্ছে এ, এ সমানে এ এর মধ্যে কি আছে, 1 আছে। আচ্ছা 1 না, ধরি আমরা আগে এ ছিল, এখন হচ্ছে ধরো যে এ আছে, বি আছে, সাথে সিও আছে। তাহলে এখন উপসেট গুলা কি হবে? তাহলে এখন উপসেট গুলো হবে, আমি কি করতে পারি, আমি এ কে নিয়ে একটা উপসেট করতে পারি, তারপর বি কে নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, সি কে নিয়ে করতে পারি, ঠিক আছে। মানে আমি এখান থেকে আবার আমি চাইলে এমনও করতে পারি যেখানে এ বি একসাথে থাকবে, আবার চাইলে এমনও করতে পারি যেখানে এ এর সাথে বি কে না রেখে আমি সি কে রাখলাম, আবার যেখানে ধরো আমি কি করলাম, আমি এখানে হুম এ কে রাখলাম না, বি সি কে একসাথে রাখলাম, বি সি কে নিয়ে আমি একটা সেট গঠন করলাম। আবার ধরো আমি করলাম কি, আমি করলাম যে না, তিনটাই কে একসাথে নিয়ে আরেকটা সেট গঠন করলাম। আবার ধরো যে আমার আমার কি, আমি কোনোটা না নিয়েও একটা সেট গঠন করতে পারি, যেটা হবে আমার ফাঁকা সেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমার এখানে আমি এগুলা সবগুলো আমার উপসেট, তাহলে আমি এখানে কয়টা উপসেট পাইলাম, ধরো যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমার এখানে উপসেট সংখ্যা কয়টা হইল? আটটা না, আমার উপসেটের সংখ্যা হইল আটটা, ঠিক আছে। এখন এখানে দেখো আমার যে উপসেট গুলো রয়েছে এই উপসেট গুলোর মধ্যে আমার একটা একটা উপসেট হচ্ছে এবিসি, আমার একটা উপসেট হচ্ছে কি এবিসি, ঠিক আছে। এই যে এই এবিসি আর হচ্ছে আমার এই উপসেটটা আহ, আমার যে মূল সেটটা ছিল, এ এ সেটের সমান না, আমার এই উপসেটটা হলো মূল সেট এ সেটের সমান। তাহলে দেখো এই সেটটাই আমার পূর্বের সেটটা হয়ে গেল না, ঠিক আছে। তাহলে আমার কোনো একটা সেট ওই সেটের উপসেট হতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমার কোন একটা সেট ওই সেটেরই একটা উপসেট। কিন্তু আমার যখন প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেটের বিষয়টা চলে আসে তখন হচ্ছে কি আমার এ সেটটা আমার প্রকৃত উপসেট না, তখন আমার এ সেটটা হয়ে যায় একটা অপ্রকৃত উপসেট। তাহলে এ আমার কি হইল না, এ আমার প্রকৃত উপসেট হইল না, ঠিক আছে। এখন দেখো আসি, এই যে আমি এক করে গুনলাম আমার উপসেটের সংখ্যা কয়টা হয়েছে, আমার উপসেটের সংখ্যা হয়েছে আটটা। আটকে আটকে লেখা যায়, আটকে আমি টু কিউব বলতে পারি না, আটকে আমি বলতে পারি টু কিউব। কেন টু কিউব? কারণ আমি যে এই যে 2 × 2 × 2 সমান কত পাই? 8 পাই। মানে তিনটা দুই মিলে আমার কত হচ্ছে? 8 হচ্ছে। যার কারণে এই যে আমি এটাকে কি লিখতে পারি, আমি এটাকে টু কিউব লিখতে পারি। আচ্ছা, আমার এটা লেখার কারণটা কি? আমার এটা লেখার কারণটা হচ্ছে আমার এই যে আমরা উপসেটটা চাইলে আমরা কোন একটা সেটের উপসেট কয়টা হবে এটা আমরা বলে দিতে পারি আগে থেকে। আমরা অঙ্কটা করা ছাড়াই আমরা বলে দিতে পারি কোন একটা সেটের উপসেট কয়টা হবে।
তাহলে ধরো যে আমার এই যে এইখানে যে তিনটা দেখতেছো, এই তিনটা কে বোঝাচ্ছে আসলে? এই যে এই তিনটা বোঝাচ্ছে আমার এখানে সেটের উপাদান সংখ্যা কয়টা? তিনটা। আমার সেটের উপাদান সংখ্যা বলছে আমার এখানে একটা, দুইটা, তিনটা উপাদান সংখ্যা। একটু আগে যেটা করে আসছিলাম ওইখানে এ সমান ছিল, ওইখানে এ সমান ছিল এ বি, ওইখানে সেটের উপাদান সংখ্যা ছিল দুইটা, যার কারণে 2 এর উপরে স্কোয়ার ছিল। ঠিক আছে? আচ্ছা, তাইলে তাইলে এখন ধরো আমার কোন একটা সেটের উপাদান সংখ্যা হলো চারটা, মানে এ বি সি ডি। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা? চারটা, 1 2 3 4। এখন আমি জিজ্ঞেস করলাম তোমাকে আমার এই সেটের উপসেট কয়টা হবে। আমি বলে দিতে পারি করা ছাড়াই, আমার এই সেটের উপাদান সংখ্যা হবে টু, এই সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি 2 টু দি পাওয়ার 4 করি আমি কত পাই? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এই যে কত হয় এখানে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমার এই সেটের উপসেট কয়টা হবে? এই সেটের উপসেট হবে 16টা। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন দেখো এই সেটের উপসেট গুলো যখন আমরা বের করতে যাব তখন তো আমরা এই সেটটাও পাবো, এ বি সি ডি। এটাও উপসেটের মধ্যে থাকবে না? যে যখন আমরা এ বি সি নিয়ে করছিলাম তখন এ বি সিটাও ছিল, আবার এ বিটাও একটা সেটের মধ্যে ছিল। তাহলে দেখো এগুলা কি ছিল না, আমার প্রকৃত উপসেট ছিল না, এগুলা ছিল আমার অপ্রকৃত উপসেট, এগুলা প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট না। এটাও তো আমার কি হবে না, এটাও প্রকৃত উপসেট হবে না। এটা যদি প্রকৃত উপসেট না হয়, এখন আমি যদি কোয়েশ্চেনটা তোমাকে এইভাবে করি, এই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাইলে আমার উপসেট কয়টা? 16টা। 16টা থেকে কয়টা কমবে? এই একটা কমে যাবে না? তাহলে এই একটা উপসেট যদি আমার কমে যায় তাহলে কত হবে? তাহলে আমার তখন এখানে উপসেটের সংখ্যা হয়ে যাবে কয়টা? আমার প্রকৃত উপসেট হয়ে যাবে 15টা। আমার প্রকৃত উপসেট কয়টা হবে? 15টা। তাহলে ঠিক একইভাবে একটু আগে যে জিনিসটা করে আসছিল, এ বি সি, ওইখানে প্রকৃত উপসেট কয়টা হয়ে যাবে? 8টা ছিল। প্রকৃত উপসেট হবে 7টা। 4টা ছিল, প্রকৃত উপসেট কয়টা হবে? 3টা হবে। আচ্ছা, তাহলে দেখো আমি আমি এটাও এভাবে হিসাব করতে পারি আমার প্রকৃত উপসেট কয়টা হবে। আমার ধরো যে আমি প্রকৃত উপসেটটা এভাবে পাই না, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 থেকে 1 বিয়োগ করলে কত পাই? 15 পাই। এই যে এই 15টাই এটা না? তাইলে আমার দেখো এই যে যে উপরের 7টা, এটা কোত্থেকে আসছে? এটার যখন উপাদান সংখ্যা, যখন এ বি থাকতেছে তখন এটা 2, যখন এ বি সি হচ্ছে তখন এটা 3, যখন এ বি সি ডি হচ্ছে তখন এটা কত? 4। এখন এটা কিসের উপর নির্ভর করতেছে? 2 এর পাওয়ারটা এটা উপাদান সংখ্যার উপর নির্ভর করতেছে। তাহলে দেখো আমার যখন উপাদান সংখ্যা কয়টা হয়ে যাবে, ধরো যে আমার আমার এখানে অসংখ্য উপাদান আছে। ধরো যে এখানে 5টা থাকলে কত আসবে? 5 আসবে। 5টা থাকলে 5 আসবে, 6টা থাকলে 6 আসবে। এভাবে ধরো যে আমার কাছে অসংখ্য উপাদান আছে। এক, ধরো যে এইভাবে করতে করতে এ বি 1 2 3 এভাবে করতে 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 ধরো আমার n সংখ্যক উপাদান আছে। তা আমার কি হবে এটা? তখন এই n সংখ্যক উপাদানের জন্য আমার উপসেট কত হবে? আমার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। আর আমি যদি বলতে চাই প্রকৃত উপসেট কয়টা হবে, প্রকৃত উপসেট এরকম হবে না। প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মানে আমার 2 এর 2 পাওয়ার n করার পরে যে নাম্বারটা আসবে ওই নাম্বারটা থেকে 1 কম, এটা হবে আমার প্রকৃত উপসেটের সংখ্যা। আশা করি উপসেটটা তোমাদের সবার বোঝা হয়ে গেছে। এই উপসেটের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। যে ম্যাথটা হচ্ছে তোমার বইয়ের 2.1-এর 2.1-এর 6 নাম্বার। যে ম্যাথটা বোর্ডে অনেকবার এসেছে এবং সামনেও আসবে। এই ম্যাথটা তোমার চট্টগ্রাম বোর্ডে 23 সাল এবং 24 সাল পরপর দুইবারই এসেছে। তাই তোমরা যারা আহ,
সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই ম্যাথটা বলতে পারো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমার এখানে কোয়েশ্চেনটা কি ছিল, তোমার বইয়ের প্রশ্নটা ছিল, তোমার বইয়ে দুইটা সেট দেওয়া আছে। 6 নাম্বার একটা সেট হচ্ছে এ, এ সমান দেওয়া আছে তোমার, এ সমান দেওয়া আছে এ এবং বি, তারপর দেওয়া আছে বি সমান, বি সমান দেওয়া আছে এ, বি এবং হচ্ছে সি, এবং তোমাকে বলছে যে সি সমান আরেকটা সেট দেওয়া আছে, সি সমান হচ্ছে, সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি, মানে এ সংযোগ সেট বি। এটা হচ্ছে নতুন একটা সেট হবে যেটা আমি এ এবং বি এর ইউনিয়ন করে পাবো। এবং দেখাইতে বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের এটা করার জন্য আগে সি বের করতে হবে। তাহলে আমরা যদি সি বের করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের এ ইউনিয়ন বি করতে হবে। তাহলে এ সমান আমার কাছে এ কি আছে, এ আছে, বি আছে, ইউনিয়ন দিলাম। বি সমান কি আছে, এ, বি, সি। এটা যদি আমি সংযোগ করি আমি কি পাবো, আমি এখানে পাবো, আমি এখানে পাবো এ, বি এবং সি পাবো। তাহলে এ এবং বি কে সংযোগ করে কি পাইলাম, এ বি সি, একটা নতুন একটা সেট পাইলাম সি। এখন দেখো আমার বলছে দেখাইতে পি অফ সি এর উপাদান সংখ্যা, আমার এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, এর উপাদান সংখ্যা দেখাইতে বলছে 2 পাওয়ার n। তাহলে দেখো আমার সি সমান কি ছিল, আমার সি সমান ছিল এ, বি, সি। তাহলে আমার হচ্ছে কি করতে হবে, পাওয়ার অফ সি বের করতে হবে। পাওয়ার অফ সি মানে কি, পাওয়ার অফ সি মানে হচ্ছে আমি এর উপসেট গুলাকেই আসলে বের করব। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি পাওয়ার অফ সি করতে যাই, তাইলে পাওয়ার অফ সি সমান আমি কি পাচ্ছি, আমি যদি ওই এর উপসেট গুলা বের করতে চাই আমি এ নিয়ে একটা সেট করতে পারি, বি কে নিয়ে আর একটা সেট করতে পারি। এই যে সি একটা যে এই কাজটা করছি আমরা ঠিক ওই কাজটাই সি, এবং কি করতে পারি, এ বি কে নিতে পারি, তারপরে তোমার এ সি কে নিয়ে একটা সেট বানাইতে পারি, বি সি কে নিয়ে একটা সেট বানাইতে পারি। ঠিক আছে? আবার দেখো এ, বি, সি কে নিয়ে একটা সেট করতে পারি, আর একটা ফাঁকা সেট হবে আমার। এখন দেখো এই যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত, তাহলে দেখো তো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাইলে পাওয়ার অফ সি এর এর উপাদান সংখ্যা হচ্ছে 8। আমাকে দেখাইতে বলছে কি, আমাকে দেখাইতে বলছে যে এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তাহলে আমি, আমার তো আসছে 8, 2 পাওয়ার n তো আসে নাই। এখন আমি কি করতে পারি, আমি 8 কে এটা লিখতে পারি না, 2 × 2 × 2 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কিভাবে, 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে দেখো এই যে এটার মাথায় কত আছে, 1 আছে, এটার মাথায় আছে 1, এটার মাথায় আছে 1। এখন আমি যদি, আমি এটাকে যদি একসাথে লিখতেছি 2³ লিখতে পারি। এই যে 2 × 2 × 2 কে কি লেখা যায়, 2³ লেখা যায়। তাহলে দেখো এই যে, কিন্তু আমার তো এখন আসছে কত, 8 থেকে আসছে 2³, কিন্তু আমাকে বলছে 2 পাওয়ার n দেখাইতে, আমার 2 পাওয়ার n তো আসে নাই, তাই না? তাহলে দেখো এই যে আমার nটা কি বলছিলাম, আমার nটা হচ্ছে ওই যে সেটের উপাদান সংখ্যা। কোন সেটের উপাদান সংখ্যা, আমি যে সেট নিয়ে কাজ করতেছি, আমি কোন সেট নিয়ে কাজ করতেছি, সি সেট নিয়ে কাজ করতেছি। সি সেটের উপাদান সংখ্যা কত, দেখা যাক তাহলে সি সেটের উপাদান সংখ্যা কত। তাহলে সি সেটের উপাদান হচ্ছে কত, এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে আমার সি সেটের উপাদান সংখ্যা কত, n। তাহলে আমি বলতে পারি না এখানে তোমার সি সেটের, সি সেটের উপাদান সংখ্যা n সমান 3। আমি এখানটা কেন n ধরে নিলাম, আমি এটাকে n ধরে নিলাম কারণ আমি এটাকে যদি বলি, এটা বলতে পারি না নাম্বার অফ এলিমেন্ট অফ
এই যে এই এনটা আসলো আমার নাম্বারের এন থেকে, এনটা আসলো আমার কোত্থেকে, নাম্বারের এন থেকে, যার কারণে আমি নাম্বার অফ এলিমেন্ট অফ সি কে কি ধরে নিছি, এন ধরে নিছি। সি সেটের উপাদান সংখ্যাকে আমি ধরছি এন। তাহলে আমার তিনটা এখন কার মধ্যে চলে গেল, এন এর মধ্যে। আমি এখন কি করতে পারি, আমি এখন এন সমান 3 ধরে নিতে পারি, বা আমি 3 এর জায়গায় চাইলে এন বসাতে পারি, বা এন এর জায়গায় কি বসাতে পারি, 3 বসাতে পারি। আমি এই যে এই জায়গায় আমার যেটা 2 কিউব ছিল, ওই 2 কিউবকে আমি বলতে পারি 2, এই যে 3 এর জায়গায় আমি কত বসাবো, 2, এই যে 3 এর জায়গায় আমি বসাবো এন। তাহলে আমি বলতে পারি না, তাহলে আমি এখন কি বলতে পারি, আমি এখানে বলতে পারি আমার পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান উপাদান সংখ্যা টু পাওয়ার এন। ধন্যবাদ সবাইকে।